সরকার যে আছে এটাই আসলে বোঝা যায় না। আজকে সংস্কারের নামে কারা সংস্কার আনতেছে, তারা কয়জন রাজনীতির সাথে জড়িত? আরে ভাই, রাজনীতি করি আমরা, দেশ পরিচয় করবে রাজনীতিবিদরা, আর সেই সংস্কারের মধ্যে তো মুজাহিদুল ইসলাম সেলিম নাই। কারণ সরকার এটা একটা ম্যানেজারিয়াল ব্যাপার, অর্থাৎ আপনি টোটাল বিষয়গুলোকে ম্যানেজ করবেন। এখানে তো ম্যানেজই তো নাই। একটা বিষয় যে মনে করেন যে একটা ঘটনা ঘটছে, এটা পরবর্তী পর্যায়ে কি হতে পারে সেটার জন্য আমি মেজারমেন্ট কি নিতে পারি, সেটার জন্য তো আমাকে সেইগুলো করা। দুইটা উপদেষ্টা কি ওইখানে কি সিম্পেথি জানানোর জন্য গেল? তারা তো যাওয়ার আগেই ঠিক করে যাবে যে ঠিক আছে, এই ঘটছে, আমাকে এখন এই করতে হবে, আমি এই করতেছি, তাই না? তাহলে তার ওই পরের দিনের পরীক্ষা ভোর রাত 4টার সময় বন্ধ করতে হয় না। তার মানে কি? তার মানে তার সেই চিন্তাতেই নাই সেটা। যদি সে সেই তার সার্ভিসটার ব্যাপারে কমিটেড থাকতো, তাহলে তো আজকে অবস্থাটা হওয়ার কথা না। এর জন্যই বারবার আমরা বলতেছি যে দেখেন, রাজনীতিবিদদের সবাই সমালোচনা করে, কিন্তু রাজনীতিবিদদের প্রাথমিক একটা ইটাই যেটা, যে মনে করেন যে দেশপ্রেম, মানবপ্রেম। আপনি যেহেতু আজকে ইটা আনছেন যে মানবতা না রাজনীতি, যার মধ্যে মানবতা বোধ না থাকে। বরং আমরা এখানে দুইজন আজকে এখানে আছি, হাফ প্যান্ট পরা অবস্থা থেকে রাজনীতি করি। সেলিম ভাই আমার সিনিয়র, তাই না? তাদেরকে আমরাও রাজনীতিতে আসছি, কিন্তু আমরা তো যখন এই যে রাজনীতিবিদদের গয়ের হওয়ার সমালোচনা করে না, তখন আমি এটা নিতে পারি না। কারণ এই দেশটার জন্য যুদ্ধ করছি, দেশটা স্বাধীন করছি, এবং এখন পর্যন্ত সেই ইসের বিরুদ্ধে কিন্তু লড়াই করেই চলতেছি। তো কাজে রাজনীতিবিদরা, এটারও যারা মনে করে যারা যারা রাজনীতিকে পছন্দ করে না, কিন্তু আবার নিজের আখের গোছানোর জন্য রাজনীতিটাকে বেছে নেয়, তারাই কিন্তু রাজনীতিটাকে কলঙ্কিত করে। মূলত এখন পর্যন্ত সত্যিকার অর্থে রাজনীতিটা তো এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই। আজকে যদি রাজনীতিবিদদের হাতে রাজনীতিটা থাকতো, আজকে এই ফ্যাসিবাদের আমলেও তো দেখছি যে তোফায়েল আহমেদ একজন রাজনীতিবিদ হওয়ার পরে হাহাকার করছে পার্লামেন্টে যে আমি কি ডিসি এসডিওর আন্ডারে নাকি ও আমার আন্ডারে। অর্থাৎ এমন একটা অবস্থা। আজকে এটাকে নস্যাৎ করার জন্য কি করছে? হ্যাঁ ম্যাম, আজকে যেটা সেলিম ভাই যেটা বললো, সেলিম ভাই বলার কথা না, কিন্তু কেন বললো যে আজকে এমপিটা হয়ে গেছে একটা ব্যবসার প্রতিষ্ঠান, তাই না? আজকে সব ব্যবসায়ীরা এমপি হইতে চায়। এমপি হয়ে গেলে একটা মন্ত্রী হওয়া যায়, বা মনে করে সমাজে আমার স্তরটা একটু বাড়লো। কিন্তু আজকে এমপির ফাংশনটা কি, সেটাই তো চেঞ্জ করে ফেলেছে। বিগত আমলে মনে করেন আমি লোকাল গভর্নমেন্টে ছিলাম, ঢাকার ডেপুটি মেয়র ছিলাম ইলেক্টেড। আমার সময় আমি দেখছি যে ঢাকার এমপিরা কমিশনার হয়, কারণ তাদের কোনো ফিনান্সিয়াল কোনো দায়িত্ব নাই। ফিনান্সিয়াল 10টা টাকা খরচ করার তাদের কোনো এবিলিটি নাই, কিন্তু একটা কমিশনার আছে, আমার ডেপুটি মেয়র আছে, মেয়রের আছে। তো সেই আজকে এখন হয়েছে কি, যে কোনো কাজ করেন এমপির সুপারিশ লাগবে, যে কোনো কমিটি করেন এমপি কমিটি হবে। উপজেলাটাকে খায় ফেলছে, নাই লোকাল গভর্নমেন্টটাকে ভ্যানিশ করে ফেলছে। আজকে সব কিছু এমপি নির্ভর করে ফেলছে, কিন্তু এটা তো আইনে নাই, এটা তো কনস্টিটিউশনে নাই। অর্থাৎ এগুলো করছে কেন? যে আজকে এমপি যারা হবে তাদের চরিত্রটা শেষ করে দাও, যাতে ভবিষ্যতে আর কোনো ভালো মানুষ এখানে না আসতে পারে। সংস্কার আনছি আমরা, যে কোথায় সংস্কার? আজকে যে সংস্কার, এই জন্যই তো বলতেছি আমি, আজকে এইটা সংস্কার করেন না, এগুলো তো সংস্কারে নাই। আজকে সংস্কারের নামে কারা সংস্কার আনতেছে, তারা কয়জন রাজনীতির সাথে জড়িত? আরে ভাই, রাজনীতি করি আমরা, দেশ পরিচয় করবে রাজনীতিবিদরা, আর সেই সংস্কারের মধ্যে তো মুজাহিদুল ইসলাম সেলিম নাই, তাই না? কারণ উনি তো ওই সংস্কারে খাপ খাইতে পারবে না, তারা যে সংস্কারটা চায়। আজকে এই জন্যই বলবো যে আজকে যত কিছুই হোক, আজকে রাজনীতিটাকে মানুষের সামনে খারাপ প্রতিপন্ন করে, রাজনীতিবিদদের খারাপ প্রতিপন্ন করে দেশের লাভ হয়েছে কি?